সমস্ত জল্পনা কল্পনা অবসানের পর আবার শুরু হতে চলেছে। আর মাত্র 5টা দিন বাকি, একটু মহাপ্রলয় এবং মহাযুদ্ধ যাকে বলা হয়। ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের, শ্রীলঙ্কা কলম্বো স্টেডিয়ামে সেটি শুরু হতে চলেছে। আর মাত্র 5টা দিন। তারা কতই না ড্রামা করেছিল, তাদের কারণে আজকের বাংলাদেশ পুরো ফেঁসে গেছে। আমি তো বলবো পুরো পুরো লজিক মানে পুরো গেম খেলেছে পাকিস্তান, কিন্তু লস হয়েছে কাদের? বাংলাদেশের। পাকিস্তান একদিক দিয়ে কী করলো? তাদের লাভটা তোলার জন্য, তাদের ইনকামটা তোলার জন্য তারা কত রকম ধরনের যে নাটক করেছে, তা পতন হয়েছে 9 তারিখে। 8 তারিখে আমাদের ভারতীয় মিডিয়া বিক্রম গুপ্ত তিনি লাহোরে গিয়েছেন এবং 9 তারিখে আইসিসির তরফ থেকে লোক গিয়েছিল। সেখানে গিয়ে মিটিং হয়েছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি সেখানে নিযুক্ত ছিল। থেকে পাকিস্তান কিছু শর্ত দেয়, সেই শর্তের মধ্যে কিছু শর্ত আমি গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। তাও ছোটোখাটো একটা হিন্টস দিয়ে দিচ্ছি। পাকিস্তান বলেছিল যে ইন্ডিয়া বনাম পাকিস্তানের যে একটি ম্যাচ হয়, সেই ম্যাচের যে বড় যে ফান্ড আছে সেখান থেকে পাকিস্তানকে টাকা দিতে হবে বড় পরিমাণের। এবং বাংলাদেশ যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে না, যে আইসিসি যে বাংলাদেশকে এখন থেকে কাটছাট করলো, তার কারণে বাংলাদেশকে কিছু অর্থ দিতে হবে। আর বাংলাদেশেরও কিছু শর্ত ছিল। সেসব শর্ত তো আইসিসি মানা তো দূরের কথা, পাকিস্তান যা শর্ত দিয়েছে মানেনি। পাকিস্তান এমনও শর্ত দিয়েছিল যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দিতে হবে, যেমন ওডিআই, টি-20 সিরিজ, এসব খেলা দিতে হবে, যেমন অন্যান্য দেশের সাথে যেভাবে হয় আর তেমনটাই খেলতে দিতে হবে। আর একটা কথা বলেছিল যে পাকিস্তানের যে মাঠ রয়েছে সেই মাঠে ভারতের সাথে ম্যাচ দিতে হবে। এটাই ছিল তাদের আবেদন। এবং সেই আবেদন আমাদের আইসিসি কী করলো? মঞ্জুর করলো না। সরাসরি ফাইনালি কালকের 9 তারিখ জানিয়ে দিয়েছিল। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো আমি আবার রিটার্ন বলছি। আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের কোনো রকম চুক্তিতে আইসিসি রাজি না, ভারত যাবে না। হ্যাঁ, এটা ফাইনাল, ভারতের সাথে পাকিস্তানে খেলা হবে। তাও এটা একটা লোক দেখানো, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যেহেতু বুলবুল ওখানে বসে রয়েছে, সেখানে কিভাবে পাকিস্তান নিজের যে চুরি করা, নিজে যে মুখোশধারী যাকে বলা হয়, যাকে বলা মুনাফিক, সেই মুনাফিকের পরিচয় সেটা দেখালো পাকিস্তান। কিন্তু বাংলাদেশ বুঝে গিয়েছে। আমি বুলবুলের একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখছিলাম, তাকে যখন সাংবাদিকরা কোশ্চেন করে যে সেখানে কী হয়েছিল, তার মুখের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে তারা ফেঁসে গেছে অলরেডি। তাদেরকে বোকা বানানো হয়েছে। কেন বোকা বানানো হয়েছে? বুলবুল কোনো রকমভাবে পাবলিককে বোঝানোর জন্য শুধু এটাই বলেছে যে আমাদের ম্যাটারটা আলাদা, পাকিস্তানের সাথে ভারতের ম্যাটারটা আলাদা। আমাদের ম্যাটারটা কেমন, যে আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী নিযুক্ত নেই, আমাদের ঠিকঠাক শাসন ব্যবস্থা নেই, যার কারণে আইসিসি কোনো রকমভাবে যাকে বলা ফাইন চায়নি। আর এটা ভালো করেছে, কারণ তাদের অবস্থা অতটা ভালো না। তাদের কাছে যে ফাইন চাইবে কোন হিসাবে, এটা একটা আইসিসি ভালো কাজ করেছে আমি বলবো। আর একটা হচ্ছে পাকিস্তানের সাথে, তিনি বলছেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে খেলা, এতে একটা বিশাল বড় ফান্ডের ব্যাপার রয়েছে এবং না খেললে পাকিস্তানকে কঠোর শাস্তি দেবে আইসিসি। কেমন শাস্তি? পাকিস্তানকে 7 থেকে 10 বছরের নির্বাসন, ইন্ডিয়া না খেললে 7 থেকে 10 বছরের জন্য আইসিসি সাসপেন্ড করে তাদের, এবং দ্বিপাক্ষিক সিরিজ হবে না, কোনো বিদেশি প্লেয়ারদের সাথে কোনো রকম সিরিজ হবেই না। আর পিএসএল যে খেলা হয় ওদের পাকিস্তানে যে ক্রিকেট যে লিগটা হয়, সেখানে কোনো বিদেশি প্লেয়ার আসবে না। এবং সেই ভয়ে মহসিন নাকবি এবং শাহবাজ শরীফ দুজনে মিলে একটি বৈঠক করে, মিটিং করে যে
স্যার আমরা কি করব, আমরা তো চরম ফাঁসা ফেসে গেছি, কোনো রকমভাবে ভারত তো ফাঁদে পড়লো না, তো এখন কি করা যায়? তখন বলল যে আমাদের থুতু চেটে তো অভ্যাস, তো আমাদের কোনো চাপ নেই, আমরা কোনো রকম একটু ম্যাটারটাকে ঘুরিয়ে দেবো, বাংলাদেশের জন্য একটু মানে ছোটোখাটো একটু কিছু চাইবো, এবং সেখান থেকে বার হয়ে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো, এটা আমাদের ফাইনাল ডিসিশন। তো আমি আগেও বলেছি কোনো দিনও কোনো কিছু আইসিসি মেনে নেবে না তাদের কথা, এবং তাদের ওখানে যে আমাদের দেশে প্লেয়ার পাঠাবে কোন হিসাবে? শ্রীলঙ্কার প্লেয়ারদের তারা যা করেছিল বোম ব্লাস্ট করে, আমাদের ভারতীয় প্লেয়াররা ভালোভাবে বাড়ি ফিরবে তার কী গ্যারান্টি আছে? দরকার নেই ওরকম দেশে যাওয়ার। তো যাই হোক, আমার কথা শুনে কার ফাটবে না ফাটবে আমার কোনো যায় আসে না, আমি যেটা সঠিক তো সঠিক বলে দেবো। হয়তো আমার কথার কিছু কথা হয়তো তো মানে যাদের গায়ে লাগছে তারা একটু ভালোভাবে বুঝুক পাঁচটা কে দিচ্ছে। যদি সত্যি পাকিস্তান যদি সত্যি তোমাদের জন্য বয়কট করে থাকে, তারা কেন খেলবে? প্রকৃত বন্ধু তো তাকেই বলে যে তার বিপদের কথা ভাবে না, বন্ধুর জন্য এগিয়ে যায়। দেখলে তো কীভাবে বাঁশটা দিল তোমাদের? শুধু আমি বলছি না, দেখো কে বলছে তোমাদেরকে, তোমাদের মানে কথাটা কে বলছে, এই কথাটা মানে আমার বলার আগে আরেকজন বলে দিয়েছে, তোমাদের বাংলাদেশের কোচ বলেছে কথাটা, সেটা বলবো লাস্টে। তার আগে একটি কথা বলি, সেদিনকে যে বৈঠক হয়েছিল 9 তারিখে লাহোরে, আইসিসি, বিসিসিআই বিসিবি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, তিনটের মধ্যে যে মিটিং হয়েছে সেখানে বিক্রম গুপ্ত তিনি আমাদের ইন্ডিয়ার যে একজন সাংবাদিক তিনি জানিয়েছেন যে সেখানে বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ যেহেতু ওখানে সামিল ছিল, তাদের জন্য আইসিসি তিনটে জিনিস দিয়েছে তাদের। টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ 2026 টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় খেলতে না আসার কারণে কোনো রকম জরিমানা বা শাস্তি দেবে না, কারণ তাদের এখনও দেশে সরকার গঠন হয়নি, কী শাস্তি দেবে? আমি তো বলবো এটা 100% ভালো কাজ করেছে। 2 নম্বর, 2028 থেকে 2031-এর মধ্যে আরও একটি আইসিসি ইভেন্ট হোস্ট করবে বাংলাদেশে, মানে 2028 থেকে 2031-এর মধ্যে আরও একটি আইসিসি ইভেন্ট হোস্ট করবে। ইভেন্ট মানে এখানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যাকে বলা যায়, এমন একটি মানে কথা মানে আইসিসি জানিয়েছে। তো আর একটি কথা হচ্ছে 3 নম্বর বলেছে কি, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2031-এর আয়োজক, আইসিসি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সেই ক্রিকেটের আয়োজক হবে বাংলাদেশ প্লাস ভারত, এই দুজন মিলে আয়োজন করবে, এই যে বিশ্বকাপটা আয়োজন করবে এই দুটো দেশ মিলে। তো এইটা হবে কিনা তারও কোনো গ্যারান্টি আমিও এখন দিতে পারছি না, যদিও বলে থাকে এর কোনো গ্যারান্টি দিতে পারছি না, জানি না কি হতে চলেছে এখনও ফাইনালি, মানে যদিও বলে থাকে আমার তো বিশ্বাস হয় না, কারণ বাংলাদেশ যেহেতু ভারতকে বয়কট করছে, আমার মনে হয় না যে ভারত আর বাংলাদেশের মধ্যে এমন একটা মিল থাকবে যে পরিমাণ শুরু করেছে। আমি চাইবো কি জানেন, আমি চাইবো হাজার অন্যায় বাদ দিয়ে, হাজার ভুল বাদ দিয়ে দুটো দেশ এক হয়ে যাওয়া ভালো, কারণ আমি এটা চাই, আমি কখনো শত্রুতা চাই না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের বাংলাদেশের যে কোচ তিনি কি বলেছেন দেখেন, আমি এটা হিন্দিতে বলছি, লাস্টে বাংলায় বলবো। हम वर्ल्ड कप खेलने बांग्लादेश नहीं जा पाएंगे, यही हमारा दुर्भाग्य है। मुझे लगता है हमें बेवकूफ़ बना गया, मैंने बोका बानिয়েছে, क्योंकि वो लोग चंद पैसे के लेकर भारत के साथ मैच खेलने के लिए तैयार हो गया। মানে আমরা খুব অন্যায় কাজ করেছি যে ভারতে টি20 ওয়ার্ল্ড কাপটা খেলতে না আসা, এবং আমরা এমনও মানে লোভী বদমাইশ দুশ্চরিত্র লোক যে টাকার জন্য ভারতের সাথে খেলতে রাজি হয়ে গেছে, এবং আমরা সেখানে ফেঁসে গেছি। এর থেকে বড় উদাহরণ কি আছে? তো যাই হোক বন্ধুরা, শুধু আমি না, আপনাদের বাংলাদেশের ভাইয়ের কথা বলছি, আপনাদের দেশের যারা ইউটিউব করছে, যারা ভিডিও করছে সব ক্রিকেট নিয়ে, তাদের ভিডিওটা দেখবেন, তারাও সেম কথা বলছে, ফেঁসে গেছে একদম, পুরো বাংলাদেশ ফেঁসে গেছে। তো যাই হোক, আপনারা টেনশন করবে না, মন খারাপ করবে না। 15ই ফেব্রুয়ারি একটি মহাপ্রলয় হতে চলেছে, একটি বিশাল বড় ভূমিকম্প হতে চলেছে, মানে আমি যেটা বলতে চেয়েছি, বিশাল বড় যুদ্ধ হতে চলেছে। সেই যুদ্ধে পাকিস্তানকে বাড়ি পাঠাবে আমাদের ভারতীয় প্লেয়াররা, এটা 100% লিখে নেন। ঈশান কিষান এবং অভিষেক শর্মার
ব্যাটে কাত হবে এবং আমাদের মিয়া ম্যাজিক এসে গেছে, কোনো কথা চলবে না, একদম কোহলির ভাই এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আমার ইউটিউব চ্যানেলকে, ক্রিক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।